নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, রোজ দিনের মতন আজকে সকালে সব কাজকর্ম হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। এবার সকালের আলু সিদ্ধ ডাল সিদ্ধ ভাত রান্না হয়েছে, সবাইকে খেতে দেবো। আর তারপরে দুপুরে রান্না বসাবো, দুপুরে ফ্রাইড রাইস আর মাংস আর চাটনি হবে। এই যে আজকে ও বলেছে আমি রান্না করব, আমাকে একটু বলে দাও, আমি রান্না আমি ঠিক আছে তাহলে কর, যেহেতু আজকে রোববার ও ছুটি, তাই বলছে আমি রান্না করব। এই যে গাজরগুলো ভেজে নিচ্ছে, গাজরগুলো ভাজা হয়ে গেলে তারপর বিনস ভাজবে। তা বললো যে আমার যে প্রতি রোববারই আমি রান্না করব। আমি ঠিক আছে, ও তো অফিস যায়, রোববারটায় ছুটি পায়। তা বলছে এবার থেকে প্রতি রোববার আমি রান্না করবো, তুমি তো সারা সপ্তাহ করো, রোববার করে আমি রান্না করবো। আমি ঠিক আছে তাহলে করবি। তা আজকে ফ্রাইড রাইস আর ওই কষা মাংস আর চাটনি হবে, যেহেতু রবিবার। এই যে ভাজা হয়ে গেছে গাজরটা, এবার বিনসগুলো ভাজবে। আর আজকে একটু বিকালে যাব, ওই সেলের মার্কেটে যাব। এই সেলটা প্রত্যেক বছর আপনার ওই 15 তারিখ থেকে চৈত্র মাসের 30 তারিখ পর্যন্ত হয় সেলটা। আমাদের বাড়ির পাশেই, এই 10 মিনিট মতো লাগে। এই যে বিনসগুলো দিয়ে দিল, আর পাশের কড়াইতে আলুগুলো ভাজা হচ্ছে মাংসের। তো এই প্রত্যেক বছরই এখানে এই সেলটা বসে, তা কোনোবার যাই না, তাই আমি বললাম এবার চল তাহলে। এই যে বিনসটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা বসাবে। মাংসের মশলাগুলো দিয়ে দিল। এই মাংসের মশলা মানে সব মতো পেস্ট আছে, যেমন আদা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা, সব এর মধ্যে একসাথে বাটা আছে। তারপরে এই সেলটা প্রত্যেক বছর 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হয়। আর খুবই ভিড় হয়, যেহেতু এটা মধ্যমগ্রাম স্টেশনের পাশে। এদিকে সমস্ত স্টেশনের লোকজন, এদিকে হচ্ছে সেলের লোকজন, এখানে পারমেটিক দোকানও আছে। এবং যারা এই সেল জন্য বসে, যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। হুম, এবার জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর হচ্ছে এবার একটু টমেটো দিয়ে দেবে, এটা ধনের গুঁড়ো, আর এটা টমেটো। এবার একটু কষিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেবে। তারপরে এই হয়। আর প্রতি বছর যাই না আমরা, এবছর গেছিলাম, কি এবছর যাবো ভাবছি, যে চল। এটা এই চিকেন মশলা দিয়ে দিল একটুখানি। আমার একটু ঝাল কমই খাই, আমরা বেশি ঝাল খাই না মাংসে, মোটামুটি ঝাল খাই, খুব একটা ঝাল খেতে পারি না আমরা। একটু নুন দিয়ে দিল, আর একটু চিনি। আমাদের একটু সব রান্নাতেই আমাদের একটু চিনি চলে, চিনি ছাড়া, একটু মিষ্টি ছাড়া আমরা খেতে পারি না, সব রান্নাতে আমাদের একটু মিষ্টি দিতে হয়। এবারে যে মাংসগুলো দিয়ে দিল, তা ভাবলাম এবছর চল তাহলে, এবছর যাই, এবার ঘুরে আসি গিয়ে। প্রতি বছর তো যাই না, এত ভিড় হয়, এত ভিড় হয়, তার মধ্যে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে প্রচণ্ড গরম। বললাম চল তাহলে দেখি, এবার দেখে আসি কেমন সেল, দু একটা জিনিসও কিনতে হবে, চল তাহলে। তাই বিকালে আজকে যাব, ওর ছুটি আছে রোববার বলে, তাই জন্য দুজনেই যাবো, আমি আর ওই যাব। যে মাংসটা ভালো করে একটু কষিয়ে নিই, মাংসটা ভালো করে কষানো না হয় আমাদের, মাংসটা মুরগির মাংস কিন্তু আর্ধেক কষানোতেই হয়ে যায়। জল দিয়ে দিয়েছে, একটু ফুটলেই গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। এই যে গরম মশলা একটু দিয়ে দিল। এই যে দুজনে মিলে বেরিয়েছি। এবার এবার বেরিয়েছি, এবার দেখছি কি এখানে একটা প্রোগ্রাম হচ্ছে। এই ক্লাবটা এখানে দুর্গাপুজো করে এবং সমস্ত রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তাই এখানটা দেখছি কি ভালো সুন্দর প্রোগ্রাম হচ্ছে, বেশ গান হচ্ছে, বসন্ত উৎসব। আর একটা কি একটা মেলা, মানে সব রকম জিনিসপত্র এখানে দেখি রয়েছে। বাংলাদেশের শাড়ি, তারপরে কুর্তি, তারপরে দেখলাম বিভিন্ন ধরনের হার, অনেক রকম জিনিস দিলাম, বিভিন্ন রকমের সেই কোল্ড ড্রিঙ্কস দিয়ে বানানো সব কিছু, এই সব দোকান এখানে বসেছে। আর এখানে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, বাচ্চা বড় সবারই সাথে অনুষ্ঠান হচ্ছে। খুব সুন্দর সুন্দর গান, ফাংশন, নাচ হচ্ছে, এত সুন্দর সুন্দর গানগুলো হচ্ছে, কিন্তু এখানে তো সাউন্ড দেওয়া যাবে না, মানে সাউন্ডটাকে অফ করতে হয়েছে। তাই বললাম চল তাহলে একটু দেখিনি। তা দুজনে দাঁড়িয়ে গেছি দেখার জন্য। এই যে সব নাচ হচ্ছে, খুব সুন্দর নাচ হচ্ছিল, বড় ছোট মাঝারি সব রকমই আছে। এই দুজন মিলে দাঁড়িয়ে গেলাম দেখার জন্য, খুব ভালো লাগছিল। গেলাম কিসের জন্য আর দাঁড়িয়ে গেলাম কিসের জন্য, বললাম চল একটু দেখেই যাই, খুব সুন্দর লাগছে, বাচ্চারা নাচছে তো। তাই দুজন মিলে দাঁড়িয়ে গেছি দেখছি। আমি একটু দেখে নিই, তারপরে ওই সেল মার্কেটে যাব। তা ভালোই নাচছে বাচ্চাগুলো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে মিলে দেখলাম, অনেকক্ষণ ধরে ভালোও লাগছে, মানে আসতে ইচ্ছে করছিল না। ভাবি কি দেখি, খুব সুন্দর। সবসময় তো আর দেখা হয় না, আর সবসময় কোথাও এরকম প্রোগ্রাম পাওয়াও যায় না, খুব কমই পাওয়া যায়।
আর এই সেল বাজারটা এখানটা হয়, আর একটা দূরে একটু হয় সেটা বারাসাতে, সেখানটাও একটা সেল বাজার। তা আমরা এই মধ্যমগ্রামটাই যাই। তা অনেক বছর ধরে যাওয়া হয় না, তাই এবছর তো এসেছি, তাই এইখানটা দাঁড়িয়ে গেছি। খুব সুন্দর হচ্ছে নাচগুলো, দারুণ লাগছে দেখতে। সব রকম, আর সবাই একরকম ড্রেস, সবাই একরকম সাজগোজ, খুব সুন্দর লাগছে। তাই এখান দিয়ে আর যেতে ইচ্ছা করে, খানিকক্ষণ দাঁড়িয়ে গেলাম, দুজনে মিলে দেখছি। দাঁড়া, বাজার তো অনেক রাত পর্যন্ত খোলা থাকবে, আমরা একটু একটু দেখে নিই, প্রোগ্রামটা দেখে তারপরে যা হোক কিছু একটু কিনে নিয়ে চলে যাব। অনেকক্ষণ ধরে দেখলাম, ভালো লাগছে, বেশ সুন্দর। গানগুলো এত সুন্দর লাগছে না, কিন্তু এখানে তো সাউন্ডের তো কোনো রকম অ্যালাউ নেই, ওই জন্য সাউন্ডটা দিতে পারছে না। খুব সুন্দর সুন্দর এখনকার যে গানগুলো, খুব সুন্দর সুন্দর গানের নাচগুলো হচ্ছিল। তারপরে খানিকক্ষণ দাঁড়ালাম, আর এত গরম হচ্ছে বাপরে বাপ ভেতরে, পুরোটা। আর অনেকটা লোক, প্রচুর লোকও হয়েছে এখানটা, প্রচুর লোক আর ভিড়, আর তেমন গরম। তাও ভাবলাম দাঁড়া একটু দেখে যাই, তারপরে না যতটা হোক, যতটা হবে কিনে কেটে নিয়ে বাড়ি যাব। সুন্দর নাচছে কিন্তু, তাই না? একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, মানে বছর তিনেক মতন বয়স হয় মনে হয়, এত সুন্দর নাচছে। দেখাবো দাঁড়ান আপনাদেরকে, খুব সুন্দর। অনেক ছেলেরাও নাচছে, যারা আর কি নাচে, বিভিন্ন বিভিন্ন যারা আর কি নাচ শেখার, সেরকম সব গ্রুপ থেকে এসেছে। এই যে প্রচুর লোক হয়েছিল, অনেক রকম খাবার দাবার বসেছে, অনেক রকম জিনিসপত্র বসেছে। এটা বসন্ত, এটা 25তম বসন্ত উৎসব, আর একটা কি মেলা। আর এই এখানটা এই নাচ, এটা একটু বড়, এটা অনেকটাই বড় যদিও। আর একটা ঘুরে বাচ্চা আছে, একদম ছোট্ট বাচ্চাটা, ওর নাচটা এত সুন্দর লেগেছে, ওই জন্য ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। বেশ খানিকটা সময় এখানে কেটে গেল আমাদের। এর একটা না একটা বড়, মানে বিভিন্ন যারা আর কি নাচ শেখায়, সেরকম বিভিন্ন আর কি নাম জায়গা থেকে লোক এসছে, যার যার গ্রুপ থেকে। গানগুলো খুব সুন্দর হচ্ছিল, এত সুন্দর সুন্দর গান। কিন্তু গান তো এখানে একটুও দেওয়া যাবে না। আমার আগের একটা ভিডিওতে আমি একটুখানি দোলের সময় যে ভিডিওটা, আমি একটুখানি গান জাস্ট দিয়েছিলাম, তা আমার ভিডিওটা কপিরাইট হয়ে গেছিলো। ওই জন্য আমি এখন আর রিস্ক নিতে পারছি না, এরকম দরকার নেই, এইভাবেই দেখুক সবাই। আগে বসন্ত উৎসব দোলের আগে হতো, তাই এটা দোলটা তো হয়ে গেছে, তারপরে আর কি এরা অনুষ্ঠানটা করছে। বিভিন্ন রকম ড্রেস, কি সুন্দর সুন্দর মেকআপ করেছে, দারুণ মেকআপ করেছিল ওরা, সুন্দর। সবারই একই রকম ড্রেস, খানিকটা একটু উল্টো পাল্টা, যদিও বাকি সবারই একই ড্রেস। বেশ সময় ধরে এখানটা আমাদের কেটে গেছে, আর যেতে ইচ্ছা করছিল না, ভাবছি কি যে প্রোগ্রামটা শেষ করে যাবো, কিন্তু প্রোগ্রামটা শেষ করে যেতে গেলে আর আমাদের বাড়িতে যেতে অনেকটা রাত হয়ে যাবে। আরও যদিও যা কিনতে এসছি সেটা তো এখনো হয়নি, ওই জন্য আর বেশিটা সময় অপেক্ষা করিনি। আর দুই একটা দেখে তারপরে আমরা ওই চলে গেছিলাম ওই সেল সেল মার্কেটে। কিন্তু জিনিসগুলো ভালো হয়, একটু দেখে নিলে না জিনিসগুলো খুব সুন্দর হয়। এই যে সেল মার্কেটটা বসে, কিছু পার্মানেন্টলি দোকান আছে, আর তারা কিছুটা ডিসকাউন্ট দিয়ে এখন বিক্রি করবে। আর কিছু দোকান, মানে ওদের পার্মানেন্ট না, ওরা আর কি এখানে এই সেলের উপলক্ষে বসে। এবার বিভিন্ন রকমের চাদর, বিছনার চাদর, বাচ্চাদের জামা কাপড়, মানে যা কিছু সব, জুতো, ব্যাগ, সব রকম জিনিস সবাই নিয়ে বসে। যাদের পার্মানেন্ট দোকান তারাও সেল দিচ্ছে ডিসকাউন্ট দিয়ে, আর যারা আর কি মানে হঠাৎ করে বসে, মানে এই 15 দিনের জন্য বসেছে যারা, তারাও ডিসকাউন্ট। খুব সুন্দর জিনিস, ভালোও হয়। বহু বছর আগে একবার কিনেছিলাম, ভালো হয়েছিল। তো দেখে কিনতে পারলে মোটামুটি ভালোই হয়, খুবই সুন্দর হয় জিনিসগুলো। এর একটা গ্রুপের ডান্স একাডেমি, বিভিন্ন একাডেমি থেকে লোকজনরা এসছে এইখানটা প্রোগ্রামটা করতে। তো দেখে নিলে ভালোই হয়, জিনিসপত্র খারাপ হয় না। তাহলে আমি চল দেখি একটু ঘুরে আসি। আর যেহেতু স্টেশনটা কাছে, আর তেমন বাস স্ট্যান্ড কাছে, সব কিছু দিয়ে এই জায়গাটা সবসময় ভিড় থাকে। আর এখন তো যেহেতু সেলের বাজার, ওই জন্য এখন আরও মারাত্মক ভিড়। এই এই একটা গ্রুপে, এই একটা গ্রুপ, এদের সবারই একই, মোটামুটি একই রকম ড্রেসপত্র, সব মেকআপ একরকম, সব কিছু দারুণ লাগছে কিন্তু, তাই না? সুন্দর লাগছে গান সব। সবার লাস্টে একটা ছোট্ট বাচ্চা নাচবে, দুটো বাচ্চা, একটা একদম ছোট্ট আর একটা একটু বড়, খুব সুন্দর। বছর মনে হয় তিনেক মতন মনে হয় বয়স হবে বাচ্চাটার, খুবই সুন্দর নাচ করবে। ওটুকু ছোট বাচ্চা এত সুন্দর নাচ, ভাবাই যায় না।
খুব গরম লাগছিল। আর যারা সেজে গুজে আছে তাদেরও পুরো ঘেমে জল একদম, সবার মেকআপ। এই যে এরা একটা গ্রুপ থেকে, একটা একাডেমি থেকে এরা ছেলেগুলো সবাই মেকআপ করেছে, প্রচুর প্রচুর মেকআপ, কিন্তু তারা ঘেমে একদম। আর এতটাই গরম, এতটাই গরম, দাঁড়ানো যাচ্ছিল না। এই যে এই যে ছোট বাচ্চাটা দেখুন, একদম ছোট্ট বাচ্চা, আর ওর থেকে ও একটু বড়, কি সুন্দর নাচছে। কেউ বলবে এত ছোট বাচ্চা, মানে বছর তিনেক মনে হয় বয়স হবে বাচ্চাটার। এই যে, খুব সুন্দর দুজনে মিলে একই রকম নাচছে। হেবি সুন্দর লাগছিল দেখতে, দারুণ লাগছিল। এবার একটু একটু হাসছে, একটু একটু ই করছে, খুব ভালো লাগছে। ছোট বাচ্চা তো দারুণ লাগে। আমার মেয়েও ছোটবেলায় খুব এইসব প্রোগ্রাম করতো, খুব ছোট যখন ছিল, স্কুলে সেজে গুজে নাচ, যখন ছোট্ট একদম, যখন কেজি স্কুলে পড়তো, তখন ওরকম নাচ করতো সেজে গুজে। মাথাতে চুল ছিল না এরকম, কি সুন্দর নাচছে একদম। কোনো স্টেপ ভুল নেই বাচ্চাটার কিন্তু, এত ছোট বাচ্চা, কোনো স্টেপ ভুল নেই। ওর থেকে ও একটু বড়, অনেকটাই একটু বড়। আর দুজনেই গুবলু গুবলু, বেশ খুব সুন্দর দেখতে এই বাচ্চাটাকে। এবার মেয়েকে বললাম চল তাহলে এবার বেরোই। তা আমি বলি দাঁড়াও একটু দেখি, আমি বলছি না এবার রাত হয়ে যাবে বাড়ি যেতে। ভালো লাগছিল কিন্তু বেশ, কিন্তু যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, বাড়ি যেতে রাত রাত হয়ে যাবে। ওই জন্য বললাম এবার যেতে হবে, চল এবার দেখি কিছু পাওয়া যায় কিনা। এত ভিড়ের মধ্যে দাঁড়াতে ইচ্ছা করছে না, এত ভিড়, বাইরেটা খুবই ভিড়। এই যে এখানটায় যে বিভিন্ন রকম ব্যাগ, এখানটা অনেক সময় জিনিসপত্র, অনেক রকম কোল্ড ড্রিঙ্কস, তারপর এখানে কিছু বাংলাদেশের শাড়িও আছে। এই যে, আর এদিকে একটা জায়গায় কাউন্টারে দেখলাম বাংলাদেশের শাড়ি, খুব সুন্দর সুন্দর শাড়িগুলো, দারুণ দারুণ শাড়ি। এখানে হচ্ছে সমস্ত রকমের হারের দোকান, বিভিন্ন অনেক আছে বলে আর কিনিনি আমরা, প্রচুর হার কানের আছে। আর এই যেহেতু এখানটা, তো এখানটা একটু দামও বেশি দেখলাম, ওই জন্য আর নিই না, চল অনেক আছে এখন আর। এই যে এখানে সব বাংলাদেশের সব শাড়ি, সব বাংলাদেশের সব জামদানি শাড়ি, জামদানি আছে, আরও সে হ্যান্ডলুম আছে। এই যে বাংলাদেশের স্টোর এটা। আর এখানটায় সমস্ত রকমের আচার, বিভিন্ন রকমের আচার এখানে, বিভিন্ন রকমের আচার, আর ওই হজমি টজমি, প্রচুর প্রচুর পাঁপড়, বিভিন্ন রকমের, এই যে ভর্তি এখানে। এবার বেরিয়ে পড়েছিলাম চল, এত ভিড় রাস্তায় দেখুন, এখন বাজে প্রায় 9:30 মতন বাজে, তাই রাস্তায় লোক কি ভিড়, প্রচুর ভিড় প্রচুর ভিড়। এই যে এখান থেকে আবার অটো চলবে, এখান থেকে আবার টোটো চলবে, এখান থেকে আবার বাইক, এখান থেকে আবার ভ্যান রিক্সা, সব এখান থেকেই চলবে। কিছু পার্মানেন্টলি দোকান আছে তারাও দিয়েছে, আর যারা কিছু মানে আর কি এই সেলের জন্য তারা রাস্তার পাশ থেকে বসে। এই যে ভর্তি, প্রচণ্ড ভিড়, লোক দেখুন এত ভিড়, আর তেমন গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড, সেদিনকে প্রচণ্ড গরম ছিল, মানে পুরো জামা কাপড় পুরো ভিজে গেছে একদম গরমেতে। আমরা এখান থেকে একটা দোকান আছে, ওই দোকানে আমরা সবসময় কুর্তি কিনি, খুব ভালো হয়, আর রেটটা পুরো ফিক্সড, কোনো কম বেশি হবে না, কিন্তু জিনিস খুব ভালো, আর সাইজটা পুরো পারফেক্ট সাইজ, কোনো উল্টোপাল্টা সাইজ নেই। ওই দোকানটাই যাচ্ছে, ওই দোকানটায় 12 মাসই আমি যখনই কিনি, পুজোর সময় হোক বা অন্য কোনো অকেশন হোক, পয়লা বৈশাখ হোক, ওই দোকানটা থেকে আমরা কুর্তি কিনি, খুব ভালো হয় কুর্তিগুলো, একদম সাইজটাও পুরো ঠিকঠাক হয়, এবং জিনিসটাও ভালো হয়। এই যে সব রকম রাস্তা চাদর, খুব ভালো চাদরগুলো, ছাপাগুলো, দামটাও খুব কম। এখান থেকে চাদর কিনেছিলাম, 2-3টে চাদর কিনে নিয়েছিলাম কম ছিল বলে। এই না সব রকম নাইটি, সব সব রকম, সব প্লাজো, নাইটি, সব রকম। এই 9:30টার সময় তাই এত ভিড়, সন্ধ্যের সময় তো আরো ভিড়। আটটু গেলে ওই দোকানটা পড়বে, এই দোকানটা থেকে আমরা সবসময় নিই। এখানটা হচ্ছে বিভিন্ন রকম জুতো নিয়ে বসে, এরা সব সময় বসে না, এরা এই সেলের জন্য বসে, খুব ভালো হয়। একবার নিয়েছিলাম জুতো, খুব ভালো হয়েছিল। এই যে এই কুর্তির এই দোকানটা থেকে আমি কুর্তি সবসময় নিই, খুব ভালো এই দোকানের কুর্তিগুলো। এখান থেকে আমি একটা, মেয়ে একটা কুর্তি নিয়েছি, নিয়ে হলো এবার চল, আর চাদর কিনেছিলাম, দু জোড়া চাদর কিনে, এবার বললাম চল এবার যাই বাড়ির দিকে, আর ভাল লাগছে না গরমে, অনেক প্রায় 10টা বেজে গেছে।
চল, এরপরে আর অটো পাওয়াটা মুশকিল হয়ে যাবে। এবার আমি এখন বাড়ি গিয়ে আর যেতে যেতে অনেক রাত্রি হবে, আমি আর রান্না বান্নার ইচ্ছাও করবে না। চল এখান থেকে, আমাদের এখানটা একটা দোকান আছে, একটু আইসক্রিম কিনতো, তারপর এখানে দুটো আইসক্রিম কিনলো, দুজনে মিলে খেলাম। আমি বললাম চল, এই যে এই দোকানটা খুব ফেমাস দোকান, এই বললাম চল, আমি বাড়ি গিয়ে রান্না করা সম্ভব না, গরম, বঞ্চ একটা কাজ কর, এখান থেকে কিছু খাবার নিয়ে নিই। এই দোকানটা খুব ফেমাস দোকান, খাবারও খুব ভালো, দারুণ টেস্ট। তো এখান থেকে বললাম তাহলে দুপুরবেলা তো ফ্রাইড রাইস মাংস খেয়েছিস, এখন তাহলে রাতের বেলার জন্য এখানে মোগলাই নিয়ে নে, যেমন সব পাওয়া যায়, বিরিয়ানি মোমো সব নিয়ে। এবার আমি চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই পরে একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।